তিলোত্তমাকে। যাক, তো ওখানে যারা ডিউটি দিচ্ছিল জিজ্ঞাসা করেছে সিবিআই ডেকে, আমি বলছিল কাউকে অ্যারেস্ট করতে, অর্থাৎ ডেকে তো সিবিআই জিজ্ঞাসা করতে পারে কতক্ষণ তোমাদের কাছে তিলোত্তমা ছিল, কি ছিল না ছিল জানতে পারে তো। ওটাও বাদ দিয়ে দিন, আরো সহজে বলছি, সিসিটিভি ক্যামেরা ছিল তো, সব তো সিসিটিভি ক্যামেরা, শুধু বাথরুম বাদে সব জায়গায় সিসিটিভি ক্যামেরা। বিশ্বাস নেই হাতে বাথরুমও লাগিয়ে দিতে পারে। যারা ওই মর্গের মহিলাদের সাথে, মৃত মহিলাদের সাথে নোংরামি করে ভিডিও করে বিক্রি করতে পারে, তাদের বিশ্বাস আছে বাথরুমে সিসিটিভি লাগাবে না? বিশ্বাস আছে ভাই? তারপরেও আমরা বলি ওটা বাদ দিয়ে সিসিটিভি ফুটেজ আছে তো। ওই সময় ওই টাইমের মধ্যে কতজন গিয়েছে এসেছে, তাদেরকে ধরে জিজ্ঞাসা করলে তো ভাই তুমি ওখানে কি করতে গিয়েছিল, তাই না? আমার প্রোগ্রাম দেখেন, এটা প্রোগ্রাম। এখন ওই দিক থেকে একটা লোক এখানে না বসে যদি ওই মাথায় গিয়ে একটা নোংরামি করে, স্বাভাবিকভাবে আমরা জিজ্ঞাসা করবো না? তুমি বলছো আমি ওই পাড়া থেকে এসেছি, তো প্রোগ্রামে যে এসেছিলাম ওখানে করে গন্ডগোল কিছু করে ধরা পড়ে গেছে, তাহলে বলতে পারবো তো আমরা প্রোগ্রাম হচ্ছে নওশাদ সিদ্দিকী ভাই জানে তোমাদের ওই পাড়াতে, আর তুমি সাইজ ছেড়ে দেয় সেই পাড়ায় গিয়ে কি করছিলে, বলা যাবে যদি প্রমাণ থাকে? তো সিসিটিভিতে যতটুকু জানতে পারছি প্রায় 54 থেকে 55 জনকে পাওয়া গিয়েছে। কিন্তু এত বড়ই দুর্ভাগ্য আমাদের, শুভেন্দু বাবু হিন্দু হিন্দু ভাষা বললেও শুভেন্দু বাবুর চোখ দিয়ে আর ওই 54 জনের মধ্যে অন্তত কত হিন্দু মুসলমান আছে ওটা খুঁজে পাচ্ছেন দেখি। সিবিআই শুভেন্দু বাবু চোখ মানে সিবিআই চোখের কথা বলছি। 54-55 জন নাকি ওই সময় হাঁটাচলা করেছে, কাউকে সিবিআই চিনতে পারছে না। আচ্ছা ধরে নিলাম সিবিআই চিনতে পারছে না, পাবলিক কমিটি তো দিয়ে দেওয়া দরকার সিবিআই কে, এবং গোল মুখগুলো রাউন্ড করে পড়ে যে এই লোকগুলো কারা একটু খুঁজে বার করে দাও তো পাবলিকের কাছে। যদি আপনার এলাকায় কোনো রকম মাল থেকে থাকে, মাল বলছি আমি, খারাপ ভাবে আমার শব্দটা নেবেন না, আমি খুব রাগের জন্যই বলছি। এখন হিন্দুকে বাঁচাবার জন্য লোক বেশি হয়ে গেছে, আর মুসলমানকে বাঁচাবার জন্য লোক বেরিয়ে পড়েছে, মানুষকে বাঁচাবার জন্য লোক এখন ঘরে আর পাওয়া যাচ্ছে না। ওই যে রাগের জন্য ভাই বললাম শব্দটা, আমি এই শব্দটাও তুলে দিলাম ভাই, অনেক রাগেতে বলছি আমি। তো যদি ওই গোল গোল করে পাবলিক ডোমেইনে দিয়ে দেয়, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেয় যে এইগুলোকে আমরা চিনতে পারছি না, এরা কারা, এর নাম ঠিকানা একটু আমাদেরকে বলে দিন, তাহলে কি আমরা দায়িত্ব নিয়ে ওইগুলোকে ভেরিফাই করে, যদি আমার মহল্লায় এরকম ঘুমটি মেরে কেউ বসে থাকে, সিবিআই কে সেই তথ্যটা আমরা দেবো না? দেবো নাকি না? ওখানে মোহাম্মদ কিছু নাম থাকলে দেবো না, না সিরি নাম থাকলে এড়িয়ে যাবো? কি হোক কোনো ছাড় না, মাথায় রাখবে। সিরি হলে আগে ধরিয়ে দেবো, মোহাম্মদ হলে চুপ করে যাবো, বা মোহাম্মদ হলে আগে ধরিয়ে দেবো, সিরি হলে বা শ্রীমতী হলে চুপ করে থাকবো। এই খপ্পরে পড়বেন না। এই খপ্পরে পড়ার জন্য তৃণমূল কংগ্রেস আর বিজেপি কিন্তু উপরে পড়ে লেগেছে, এটা মাথায় রাখবেন, তাহলে সমাজ ধ্বংস হয়ে যাবে। অপরাধীর ধর্ম দেখে বিচার করবেন না, অপরাধীকে অপরাধী হিসাবে আমরা ট্রিট করবো। যাক, তাহলে ওই 54-55 জনের নামটা যদি দিয়ে দিত, এই ছবি যদি দিয়ে দিত, ধরা পড়া যেত তো। তাহলে সিবিআই ছবি ছাড়লো না, আর পুলিশ তো আগে অভিযোগ আসছে লার্জার কনস্পিরেসির সাথে যুক্ত বলে অভিযোগ আসছে পুলিশের বিরুদ্ধে, বুঝতে পারছেন? তাহলে কোথায় ঘেটে ঘর করে দিল? এই ঘেটে ঘর করার জন্য আমাদের তিলোত্তমা আমি মনে করি এখনো সঠিক বিচার পায়নি, এখনো সঠিক বিচার পায়নি আমাদের তিলোত্তমা। তাই আমাদের তিলোত্তমা যাতে সঠিক বিচার পায়, সেই জন্য আমরা তিলোত্তমাকে ভুললে চলবে না। যেখানে যেভাবে থাকবো আমরা, আমাদের সমাজে আনিস খান থেকে শুরু করে বিদ্যুৎ মন্ডল থেকে শুরু করে যাদের আপনি অত্যাচার নেমে এসেছে, সে ছোট্ট আদিবাসীদের উপর থেকে শুরু করে আমরা বিভিন্ন জায়গায় ছুটে গিয়েছি, তিলোত্তমার বাড়িতেও গিয়েছি। তাই আমরা ভুলবো না, যতদিন না বিচার পাচ্ছে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। কেমন ভাবে আন্দোলন চালিয়ে যাবো? বিভিন্ন ভাবে আন্দোলনটা চালিয়ে যাওয়া যায়, শুধু রাস্তায় থেকে আন্দোলন করতে এটাও নয়। আজকে আমরা আমাদের এখানে রক্তদানের মাধ্যমে এই আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি, এই বার্তাটাও থাকলো। রক্তদানের মাধ্যমে তিলোত্তমাকে স্মরণে আমরা যে রক্তদান শিবির করছি, এটা একটা আন্দোলনের অংশ। তাই সুতরাং এইভাবে চালিয়ে যেতে হবে, ভুলে গেলে চলবে।
ওই আগামী কো আসলে আসলে তো আগামী ফাঁক করে দাও, ফাঁক কর, ফাঁক ফাঁক ফাঁক। এই আরো ফাঁকা, আরো ফাঁকা। এদিকে সরিয়ে ধরে গ্যাপ কর না। ফাঁকা কর না, আরো ফাঁকা কর না, সবাই সরো। ফাঁকা হয়ে যা, ফাঁকা হয়ে যা। ফাঁকা হয়ে যা, ফাঁকা হয়ে যা। ফাঁকা হয়ে যাও, ফাঁকা হয়ে যাও। ফাঁকা করো, দেখা শর্ট হয়ে যাচ্ছে। জায়গা শর্ট হয়ে যাবে, এই জায়গা শর্ট হয়ে যাবে, ফাঁক কর, আরো ফাঁক কর। ঠিক আছে, সবাই সবাই করতে ফাঁকা করো, ফাঁকা করো, সাইড টু সাইড, টু সাইড। সাইডে 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 ফাঁক করো, ফাঁক করো। ওই সাইড